পশ্চিমবঙ্গে আমরা নিশ্চয়ই দেখেছি এই করোনা মহামারীতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা এসেছে, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের কোনো চিন্তা ভাবনা তিনি করেন না। আজকের সেই মানুষগুলো ক্ষুধার জ্বালায় হাহাকার করছে, সেই পরিবারগুলো খাচ্ছে। আজকের নিশ্চয়ই জানি গোটা পশ্চিমবাংলায় শিল্পকারখানা ঢুকছে। আজকের পশ্চিমবাংলা নিশ্চয়ই আমরা জানি তোলাবাজি সিন্ডিকেট শিল্প চলছে, পশ্চিমবাংলায় কাঁদমানির শিল্প চলছে। গোটা পশ্চিমবাংলায় দিদির ছোট ছোট চারা নেতা ভাইগুলো আজকাল নিশ্চয়ই জানি তারা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। তাই আমাদের দাবি প্রত্যেকটা শ্রমিককে তাদের 18,000 টাকা বেতন দিতে হবে। আমরা এর থেকে বড় আন্দোলন আমাদের হবে। আজকাল শহীদ মিনারে আমাদের সেখানে একটা সভা হবে নভেম্বর মাসে। আমার এখানে কেন্দ্রীয় প্রেসিডেন্ট বক্তব্য রেখে গেছেন, তাই পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিতে চাই, যত লক্ষ লক্ষ শ্রমিক অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এসেছে তাদের পরিবারের কথা চিন্তা ভাবনা দিদিমণি করেনি। দিদিমণি 2019 হোক 2021 হোক মহাশয়রা আর মন ভুল ওটা পশ্চিমবাংলার মাটিতে ভুলবে না। চূড়াপুর বাংলার মানুষ 2011 সালে করেছিল ঐতিহাসিক ভুল, 2021 সালে গোটা পশ্চিমবাংলা ভুলবে করতে ভুল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মাতা কি জয়, মাতা কি জয়। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেপি রাজ্যের সহসভাপতি এবং রেল উন্নয়ন সংগঠনের একজন দক্ষ কার্যকর্তা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জেলার প্রাক্তন সম্পাদক, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী শঙ্কর দাস মহাশয়। শঙ্কর দাস মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য মাইক্রোফোন দিচ্ছি। শ্রদ্ধেয় মন্ত্রণালয়কে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং প্রণাম। আমাদের মধ্যে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টি জনপ্রিয় কার্যকর্তা, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দাদা আপনার হয়েছে সহসভাপতি, আমাদের বিজেপি কেন্দ্রীয় সভাপতি মন্মথদা তার বক্তব্য শুনেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পবিত্র সাকইদা, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি কমিটির কার্যকরী সভাপতি। আমাদের এখানে উপস্থিত আছেন বিজেপি সম্পাদিকা অঞ্জনা দত্ত এবং সমস্ত কার্যকর্তাকে গৌরব অভিনন্দন জানিয়ে সবার আগে আমরা একবার ভারত মাতার ধ্বনি দেব, সবাই মিলে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আপনারা সবাই জেনেছেন যে আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচি, এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, শ্রমিক বাঁচাও। আজকে পশ্চিম বাংলায় শ্রমিকরা আজকে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, শ্রমিকরা আজকে পিছিয়ে পড়ছে, শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে, শ্রমিকের ছেলে মেয়েদের শিক্ষা হচ্ছে না। আমাদের কেন্দ্রীয় সরকার এই গরিব শ্রমিকদের জন্য যে নানান প্রকল্প আনা সত্ত্বেও পশ্চিমবাংলায় আমরা কিন্তু পাচ্ছি না। তার মূল কারণই হচ্ছে এই পশ্চিমবাংলার ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমাদের গরিব মানুষের উন্নয়ন হচ্ছে না। গরিব মানুষের টাকা লুট হচ্ছে, গরিব মানুষের টাকা শোষণ হচ্ছে, আর দিদির ভাইপোর কোটি কোটি টাকা হচ্ছে। আমরা বলতে চাই প্রধানমন্ত্রী যে নানান প্রকল্প এনেছে, জনধন যোজনা, মানধন যোজনা, যে মানধন যোজনার মধ্যে প্রতিটি মানুষের মধ্যে তাদের যে পেনশন প্ল্যান, সেই প্ল্যান কেন হয়নি? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দিন। আজকে জনতা জানতে চাইছে, জনতা জানতে চাইছে আজকে পশ্চিমবাংলার জন্য বা ভারতবর্ষের জন্য আত্মনির্ভর ভারতের প্রকল্পের মধ্যে যে গরিব শ্রমিকদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য, যারা হকারি করে, যারা হাটে বাজারে ব্যবসা করে 10,000 টাকা লোন পাবে, সেই লোন আপনার জন্যই তারা পাচ্ছে না, কারণ ভেন্ডিং লাইসেন্স আপনি দেননি। যদি ভেন্ডিং লাইসেন্স দিতেন তাহলে কিন্তু আজকে সবাই অ্যাপ্লাই করতে পারত এবং তারা লোন পেত এবং ভেন্ডিং লাইসেন্স পেত। কর্পোরেশনের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে এগুলো করানো যেত। আপনারা কিন্তু করাচ্ছেন না। আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যে হচ্ছে,
10,000 টাকা লোন সবাই পাচ্ছে, আমাদের পশ্চিমবাংলার লোক পাচ্ছে না। তার জবাব কে দেবে মুখ্যমন্ত্রী? এই জবাব চাইছে আজকে বাংলার জনতা। গরিব মানুষের জন্য আপনি শেষ আদায় করছেন সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য, সেই প্রকল্পে আপনারা করোড় করোড় টাকা লুট করছেন। তার প্রতিবাদে আজকে শ্রমিক বাঁচাও আন্দোলন, বাংলা বাঁচাও আন্দোলন এবং গণতন্ত্র বাঁচাও আন্দোলন। এই গণতন্ত্রকে বাংলায় ধ্বংস করার লক্ষ্যে আপনি এগোচ্ছেন। আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আমরা সবাই যারা বক্তব্যের আগ্রহে আছি আমরা বালুদার বক্তব্য শুনবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিবাজীরা, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবাজী চ্যাটার্জিরা। সাথী সহযাত্রী, আমরা ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা কাউন্সিলের পক্ষ থেকে আজকে আমাদের এই অঞ্চলে আমরা যে কর্মসূচি পালন করছি তার মূল উদ্দেশ্য গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবাংলা বাঁচাও, শ্রমিক বাঁচাও। তার কারণ এখানে যে সরকারটা চলছে সেটা জনগণের ভোটে হস্তান্তর করে এই সরকারটা চালু হয়েছে। ও অনেক উপরে আছে, গার্ড হবে না। এত অঞ্চলের সীমাবদ্ধ সম্পন্ন মানুষ, অর্থনীতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা সেগমেন্ট থেকে আমরা আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন সমর্থন দিয়েছিলাম। কেন? উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বাংলা থেকে যে সমস্ত যুবক আছেন আমরা কি দেখলাম যে আমরা এখানে জায়গা পাচ্ছি না, বাইরে চলে যাচ্ছি। এর পরবর্তীকালে আমরা অনেক কিছু দেখেছি, সেগুলোকে আমি এখানে বক্তব্য প্রকাশ করে আপনাদেরকে ধৈর্য নষ্ট করবো না, সময় নষ্ট করবো না। যখন মঞ্চ তৈরি হবে তখন আমরা আবার বেশিক্ষণ সময় দিয়ে আপনাদের কাছে আসবো। কারণ এখন আমাদের সামনে যিনি পরবর্তী বক্তা, তিনি আমাদের সম্মানীয় বালুদা। সেই বালুদাকে আমরা অত্যন্ত সম্মান করি, কারণ উনি আমাদের সঙ্গে আছেন, তারা পশ্চিমবঙ্গের বের হয়। উনি জ্যোতিপ্রিয় বিশ্বপ্রিয় রায়চৌধুরী মহাশয়। তা আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে আমি বালুদাকে অনুরোধ করছি, আপনি আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি, এই কর্মসূচিতে আমাদের সকলের জনপ্রিয় কার্যকর্তা, সম্মানীয় সকলের প্রিয় বিশ্বপ্রিয় রায়চৌধুরী, আমাদের দাদা বালুদা। আমরা বালুদার কাছ থেকে আজকে এই শ্রমিক আন্দোলনে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিউসি শ্রমিক আন্দোলন যে মানববন্ধন কর্মসূচি নিয়েছে তার বক্তব্য আমরা সবাই মিলে শুনবো, আর সবাই মিলে আমরা একত্রিত ভাবে সংঘবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবো মানববন্ধন কর্মসূচিতে। আমরা আমাদের প্রিয় দাদাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। বিজেএমটিউসির সভাপতি মন্মথদা এবং পাকসু রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সমস্ত শ্রমিক ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা শুধু রাখবো। কর্মরত পুলিশ ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে বন্ধুগণ, পশ্চিমবাংলাটাকে একটা বন্ধ্যা রাজত্বে পরিণত করেছে। 25 বছরে বামপন্থীরা করেছিল। মানুষ ভেবেছিল যে এদের চলছে তো বদলে তিনি আসবেন আর তিনি হয়তো বাংলাকে আর যাই হোক পথ দেখাবেন। পথ তিনি দেখিয়েছেন,
প্রথমেই টাটাকে তুলে দিয়ে কয়েক হাজার শ্রমিক যেখানে কাজ করতো সেইটাকে বন্ধ করেছেন। উনি আসার পর একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়েছে। উনি আসার পর জমি নীতি এমন একটা করেছেন যে জমি নীতিতে আজকে কৃষকরা নস্তানাবুদ হয়েছে। উনি আসার পর চিকিৎসা ব্যবস্থা আজকে প্রায় ধ্বংসের মুখে। উনি আসার পর এখানটায় আজকে প্রশাসনিক ব্যবস্থা বলে কিছু নেই। সরকার, প্রশাসন এবং আজকে দল একাকার হয়ে গিয়েছে। তাই আজকে পশ্চিমবাংলায় আজকে ভারতীয় জনতা পার্টির আজকে শ্রমিক সংগঠন বিজেপি এবং পাকসু আজকে পথে নেমেছে শ্রমিকদের দাবি দাবা আদায়ের জন্য। পথে নেমেছে গণতন্ত্রকে আজকে প্রতিষ্ঠা যাতে হয় বাংলায় তার জন্য পথে নেমেছে আজকে গণতন্ত্র হত্যাকারী সরকার। আপনারা দেখছেন প্রতিনিয়ত আর প্রতিদিন আর বিজেপির কর্মীদেরকে হত্যা করছে। গত দুদিন আগে থানার সামনে আমরা বলবো থানা থেকেই ব্যবস্থা করেছে চেক কারবাইনের গুলি দিয়ে পুলিশ শুক্লাকে খুন করা হয়েছে। আজকে পুলিশ ওখানটায় তার সাথে যুক্ত আছে, এটা আমি দাবি করে বলছি। শুধু তাই নয়, তিনি আজকে নাটক করছেন। উত্তরপ্রদেশে একটি মহিলা ধারাসে আর নির্যাতিতা হয়ে তিনি মারা গেছে। দিদি তার জন্য এখানটায় নাটক করছে। দিদি আপনি নাটক করছেন। আপনার 2011 থেকে 2016 বলছি না, 2016 থেকে আর 2020 আজকে সেপ্টেম্বর 38 সেপ্টেম্বরে পশ্চিম বাংলায় 380 জন মহিলা, তাদের মধ্যে 190 জন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মহিলা, তাদেরকে নির্যাতিত করেছে, তাদেরকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। তিনি আপনি তখন কি করছিলেন? আজকে ফরাসের ঘটনায় আপনি রাস্তায় নেমেছেন, আপনার বলার কোনো মুখ নেই। আপনি আজকে আপনার বাংলায় প্রতিনিয়ত আমার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে। আজকে আমার এখানকার শিডিউল কাস্ট মা বোনেরা অত্যাচারিত হচ্ছে। নাটক করতে শুরু করেছে। বাংলার মানুষের নাটকে আর ভুলবে না। বাংলার মানুষ তাই ঠিক করেছে যে আজকে এই যে অবস্থা বাংলায় তৈরি করেছেন, এর বিরুদ্ধে বাংলার মানুষ তৈরি হয়ে গেছে। শুধু 2021-এ আসবে। দিদি আমার ভাইদেরকে আপনি করোনায় আখ্যায়িত করেছেন। ওই শ্রমিক ভাইরা আপনাকে যে করোনা একটার পর একটা দেবে, ব্যালটের মধ্যে করোনা দেবে, সেই করোনা নিয়ে আপনি বাংলায় নয় বাংলাদেশেও আপনার ঠাঁই হবে কিনা আজকে ভাবতে হবে। সারা বাংলা আজকে তৈরি হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির আজকে তাদের আদর্শে অনুপ্রাণিত বিজেপি এবং পাকসু আজকে এখানকার প্রতিটি মানববন্ধন করেছে শিল্প কারখানা খোলার দাবিতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার দাবিতে, আর আমার শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। কেন্দ্র সরকার শ্রমিকদের জন্য একটার পর একটা প্রকল্প, পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প করেছেন। আজকে এখানকার ভ্যান্ডারদের জন্য প্রকল্প করেছেন। দুর্ভাগ্যের বিষয়, দিদি সেগুলো নিতে দেবেন না। দিদি কৃষক বিল যখন কৃষক আইনে পরিণত হলো, তিনি দলের রাস্তায় নেমে গেছেন। দিদির দলের সবাই রাস্তায় নেমে নাটক করছে। দিদি কৃষক আইন নিয়ে আপনি রাস্তায় নাটক করো, কিন্তু বাংলার ৭৬,০০০ কৃষক বলছে আমাদেরকে 2 বছর 19 এবং 20-তে ৬-১২,০০০ টাকা, আর করোনাতে ২,০০০ টাকা, ১৪,০০০ টাকা আমাদের ফিরিয়ে দাও। এ দাবিতে তারা সোচ্চার। ৭৬,০০০ কৃষক, ৭৬ লক্ষ কৃষক বাংলার আজকে ঠিক করে নিয়েছে, তাদের পরিবার ঠিক করেছে আগামী 21-এ এর জবাব ব্যালটের মধ্যে দিয়ে দেবে। তাই আজকে ভারতীয় জনতা পার্টির আজকে এই শ্রমিক সংগঠন বিজেপি এবং পাকসু আজকে প্রতীকী মানববন্ধন করে শুধু জানান দিল যে এই অন্যায়, এই বিরোধিতা, এই শ্রমিকদের উপর অত্যাচার তারা মানছে না। তারা শহীদ মিনারে আগামী নভেম্বর মাসে সভা করবে এবং বার্তা দেবে সেখান থেকে
যে বাংলার শ্রমিক সমাজ তোমরা তৈরি হও, 21-এদেরকে সরিয়ে দিয়ে বাংলায় প্রকৃত উন্নয়ন, প্রকৃত শিল্প এবং কৃষি পাশাপাশি ভাবে তাদের উন্নয়নের ব্যবস্থা করার জন্য আজকে এই আন্দোলন। তাই এই প্রতীকী আন্দোলন সবাইকে সহযোগিতা করার জন্য, দাঁড়ানোর জন্য যারা যারা এখানটায় আছেন, সাংবাদিক, পুলিশ কর্মী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আমাদের আজকের এই প্রতীকী মানববন্ধন কার্যক্রম সমাপন করব এবং এই সমাপন আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমেই আমাদের এই কার্যক্রম সমাপন করব। যে সমস্ত বন্ধুগণ অনেক কষ্ট করে পশ্চিম মেদিনীপুর থেকে, বীরভূম থেকে, বোলপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, নদিয়া থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি সব জেলার কার্যকর্তাগণ এবং সকলেই আমাদের এই কার্যক্রমে যোগদান করেছেন। সকলকেই আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসনদের সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতায় আজকের এই কার্যক্রম সফল হয়েছে। আমাদের এখনই জাতীয় সঙ্গীত শুরু হবে। এই জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পর আমাদের আরেকটি কার্যক্রম, যোগদান কার্যক্রম। সেই যোগদান কার্যক্রমে শ্রমিকদের বীরভূম থেকে 50 জন শ্রমিক নিয়ে যোগদান করবেন এবং বনমালী হালদার এসিপি তিনি 300 জন শ্রমজীবী মানুষ নিয়ে যোগদান করবেন এবং সঞ্জয় চক্রবর্তী তিনি 25 জন লোক নিয়ে যোগদান করবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে আনারগানাইজ সেক্টরে 200 কর্মী এবং সেই সমস্ত ইউনিয়নের শ্রমিক আজকে যোগদান করবেন এবং সেই যোগদান কর্মসূচিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এবং শ্রমিক দরদী মানুষ, জননেতা মাননীয় শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী মহাশয়ের হাত থেকে পতাকা নিয়ে আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে তারা কাজ করে পশ্চিম বাংলায় আগামী 2021 সালে নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে। এই অঙ্গীকার নিয়ে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নেবে। তাই আমরা সকলে সমবেত কণ্ঠে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীত শুরু এখন। 1, 2, 3। ওখানে আসুন, ওখানে আমাদের যে যোগদান করবেন সেই যোগদান বন্ধুদেরকে পতাকা তুলে দিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি মাননীয় শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী। আপনারা সকলে ওখানে আসুন। এখানে মানববন্ধন কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। ওইটাকে শেষ করে দিই, আবার একটা চালু করে দিই।